বন্ধুরা ইলেকট্রোটেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আগের ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করে রিলের সম্বন্ধে ডিটেলসে জানতে চেয়েছেন, তাই এই ভিডিওতে রিলে কি ও কিভাবে কাজ করে এবং রিলে আমরা কেন বা কোথায় ইউজ করে থাকি তার সম্বন্ধে সম্পূর্ণ A to Z আলোচনা করব। ভিডিওতে কমেন্ট করে এই বিষয়ে জানতে চাওয়ার জন্য এই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওর মাধ্যমে আপনারা রিলের সম্বন্ধে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এবং ভিডিওর শেষে রিলের একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের সম্বন্ধে আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। রিলে হলো একটি ইলেকট্রনিক্স পার্টস যার মূল কাজ হলো সুইচিং করা। রিলের সাহায্যে আমরা হাই ভোল্টেজ বা লো ভোল্টেজ, এসি বা ডিসি এবং বেশি অ্যাম্পিয়ার বা কম অ্যাম্পিয়ারের কারেন্টকে সুইচিং করতে পারি, যা সব ক্ষেত্রে ট্রানজিস্টর করতে পারে না। তাই ইলেকট্রনিক্স পার্টসের মধ্যে রিলে একটি খুব গুরুত্বপূর্ণ পার্টস। রিলে বিভিন্ন প্রকারের হয়ে থাকে। পাওয়ার সাপ্লাইয়ের উপর ভিত্তি করে রিলে সাধারণত দুটি প্রকারের হয়। এক হলো এসি রিলে, যা এসি কারেন্টে ইউজ করা হয়, এবং দুই হলো ডিসি রিলে, যা ডিসি কারেন্টে ইউজ করা হয়। রিলে বিভিন্ন ভোল্টেজের হয়, তাই রিলের গায়ে তার ভোল্টেজ ক্যাপাসিটি ও অ্যাম্পিয়ার উল্লেখ করা থাকে। একটি রিলের মধ্যে একটি বা তার চেয়ে বেশি চ্যানেল থাকতে পারে। যে রিলের মধ্যে একটি চ্যানেল থাকে তাকে 1C রিলে এবং দুটি চ্যানেল থাকলে 2C রিলে এইভাবে নামকরণ করা হয়ে থাকে। এবার আসবো রিলের গঠন এবং এটি কিভাবে কাজ করে তার সম্বন্ধে আলোচনা করব। একটি রিলের মধ্যে একটি রিলে কয়েল থাকে, একটি কমন কানেকশন থাকে, একটি এনসি বা নর্মাল ক্লোজ এবং একটি অ্যানোড বা নর্মাল ওপেন এর একটি করে কানেকশন থাকে। এবার এই রিলে কয়েলের কাজ হলো পাওয়ার সাপ্লাই এর মাধ্যমে বা কোয়েলে পাওয়ার সাপ্লাই দিলে ম্যাগনেট তৈরি করা এবং এই কমনের সঙ্গে এনসি ও অ্যানোর মধ্যে কানেকশন তৈরি করা। আপনাদের আরো একটু ভালোভাবে বোঝার সুবিধার জন্য একটা উদাহরণ দিই। রিলে সাধারণত অবস্থায় বা রিলে কোয়েলে যখন কোনো ভোল্টেজ থাকে না, তখন এই রিলেতে কমনের সঙ্গে এনসির কানেকশন থাকে, আর যখন রিলে কোয়েলে ভোল্টেজ দেওয়া হয় তখন এই কমন কানেকশনটি অ্যানোর সঙ্গে যুক্ত হয়ে থাকে। এবার আসবো দুটি চ্যানেল বা 2C রিলেতে। এই রিলের মধ্যে একটি রিলে কয়েল থাকে এবং দুটি চ্যানেলের জন্য দুটি কমন, দুটি এনসি এবং দুটি অ্যানো পিন থাকে। এই রিলের মাধ্যমে আপনারা দুটি সার্কিটকে আলাদা আলাদা অপারেটিং করতে পারবেন। এবার আসবো রিলেকে মাল্টিমিটারের মাধ্যমে আপনারা চেক করবেন কিভাবে, বা রিলের কোন পিনটি কি তা জানবেন কিভাবে। রিলেকে চেক করার জন্য মাল্টিমিটারকে কন্টিনিউটিতে সেট করতে হবে। এবার যে দুটি পিনের মধ্যে রেজিস্ট্যান্স দেখাবে সেই দুটি পিন হলো রিলে কয়েল, বা সেই দুটি পিন হলো রিলে কয়েলের কানেকশন। এরপর যে দুটি পিনের মধ্যে কন্টিনিউটি দেখা যাবে সেই দুটি পিনের মধ্যে একটি কমন আর একটি এনসি বা নর্মাল ক্লোজ। এবার এখানে এই পিনটি কমন যেহেতু এটি আলাদা জায়গায় আছে, আর এই পিনটি এনও। এবার আসবো এই রিলেকে আপনারা কোথায় কিভাবে ইউজ করবেন। রিলে সাধারণত একটি সার্কিট দিয়ে অন্য একটি সার্কিটকে কোনো কানেকশন ছাড়া অন অফ করার জন্য ব্যবহার করা হয়। যেমন আপনি একটি 12 ভোল্টের রিলে দিয়ে উচ্চ শক্তি সম্পন্ন একটা মোটরকে অন বা অফ করতে পারবেন। এছাড়া আপনারা রিলের মাধ্যমে একটা অটোমেটিক এমার্জেন্সি লাইট তৈরি করতে পারবেন, যার মাধ্যমে যখন বাড়িতে কারেন্ট থাকবে তখন লাইটটি অফ অবস্থায় থাকবে এবং যখন কারেন্ট চলে যাবে তখন সঙ্গে সঙ্গে ব্যাটারি থেকে বা ব্যাটারির পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে লাইটটি জ্বলে যাবে। এর ফলে আপনি কোনো হাত না দিয়েই লাইটটিকে অন অফ করতে পারবেন। এইভাবে রিলের মাধ্যমে আপনারা যে কোনো প্রজেক্ট তৈরি করতে পারবেন। আশা করি আপনারা রিলের সম্বন্ধে ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা যদি কোনো কিছুকে অপারেটিং করার জন্য রিলে সার্কিটের প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন নতুন ভিডিও পাওয়ার জন্য, এবং আপনারা দয়া করে ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।